পাকিস্তান একটা দেশ যার উপর বিশ্বাস করা যায় না। হ্যাঁ, একেবারে ভরসা করা যায় না। তো সিজ ফায়ার যেদিন ৫টার সময় হলো, সেদিন ৭:৩০টার সময় ওরা ড্রোন অ্যাটাক করেছিল। হুম, ইভেন কাল রাত্তিরেও ২৫-৩০টা ড্রোন ফায়ার মানে আমাদের দেখা এতে গেছে। দেখা গেছে নিউট্রালাইজ করা হয়েছে। এখন এইটে ওরা করছে, আর ওরা তো একটা ফেইল্ড স্টেট। ওদের গভর্নমেন্টের উপরে আর্মির কন্ট্রোল নেই, বলকি আর্মি ইজ কন্ট্রোলিং দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইকোনমি। হুম। টেররিস্ট গুলোকে আর্মির স্পন্সর করেছে, ট্রেনিং দিয়েছে এইসব মিলিটারি ক্যাম্পসগুলোতে। দেয়ার পিকচার্স অলসো ওদের হ্যাঁ, আমরা দেখতে সিনিয়র, পাচ্ছি তো। সবাই দেখছে। ওয়ার্ল্ড মিডিয়াতে আছে। ইট ইজ নট আ সোশ্যাল মিডিয়াতে মানে কেউ যে একজন আর্মিদের যে রাষ্ট্রীয় মর্যাদায় ওদের ওদের শেষকৃত্য শেষ করা সম্পন্ন হচ্ছে, হচ্ছে। ওদের রেসপেক্ট দেওয়া হচ্ছে, যেটা একটা আমাদের এখানে সোলজারকে দেয়া হয় উইথ প্রপার স্যালুট। টেররিস্টদেরকে। হ্যাঁ, ওরা টেররিস্টদের দিচ্ছে, যারা ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়ার সামনে হ্যাভ বিন আর প্রপার টেররিস্টস। সো ওদের যখন দেওয়া হচ্ছে, দ্যাট মিনস দেয়ার থট প্রসেস ইজ ডিফারেন্ট। আর টেররিস্টরাও কি, একবার আপনি একটা টেররিস্ট তৈরি করলেন, আফটার সাম টাইম when he becomes powerful he becomes like a Frankenstein. ও আপনারই ক্ষতি করতে পারে, he will not listen to you. তো হতে পারে তারা চালিয়ে যাচ্ছে বিকজ ওদের তো আইডিওলজির মধ্যে ওই ফ্যানেটিজমটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি জেহাদ ইজ সাম ওয়ার ফর ফ্রিডম। জিহাদ অ্যাজ পার কোরআন ইজ আ ডিফারেন্ট মিনিং। এদের যা শেখানো হয়েছে তার মিনিংটাই আলাদা। তার মিনিংটা হলো হেট্রেড। দের ইজ নো ওয়ার ফর ফ্রিডম, ইট ইজ টোটাল হেট্রেড এগেনস্ট অ্যানাদার রিলিজন। না, পুরোটা ব্রেন ওয়াশ তো হয়ে যায় ওদের, সেই না? তো ফ্যানাটিক্স। তো দ্যাট ইজ হোয়াট ওরা চালাচ্ছে ওদের জন্য। আর ওদের পাকিস্তানের একটাই হলো এম, কাশ্মীর, কাশ্মীর, কাশ্মীর। কিছু হলেই কাশ্মীর নিয়ে ছোটা। এখন তো তবুও ইউএনএ অনেকটা কমে যায়। আগে তো ডিবেটেড টপিকই পাকিস্তানের কাশ্মীর থাকতো। উইথ স্পেশালি দিস গভর্নমেন্ট কামিং ইন, ওদের যখন একটু করে দিয়েছে, বিকজ অ্যাবাউট লাস্ট 10 years উই আর হ্যাভিং নো টাইজ, নো স্পোর্টিং ইভেন্টস, নাথিং উইথ দেম। সো ইট ইজ আ ফেইল্ড স্টেট। মানে এটা কিন্তু সত্যি, আমরা যখন দেখছি যে পাকিস্তানের তরফে জঙ্গিদের মৃতদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে, তখন তো সত্যিই ভাবার বিষয় যে তারা কাদেরকে সাপোর্ট করছে। দেখুন, এই ব্যাপারটায় ওরা সাপোর্ট করছে না, ওরা তো স্পন্সর করছে। সাপোর্ট তখন হয় যদি লুকিয়ে চুরিয়ে করে, এরা তো ওপেনলি স্পন্সর করছে। দের হ্যাভ বিন টাইমস যখন টেররিস্ট অ্যাটাক হয়েছে, পাকিস্তান আর্মির জওয়ানদের বা অফিসারদের আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। কার্গিলে ওরা ১৯টা বডি কালেক্ট করতে চায়নি, সেইগুলোকে আমাদের আর্মি প্রপার দাহ সংস্কার করেছে অ্যাজ পার দেয়ার রিলিজিয়াস রাইটস। দে ওয়ার অল পাকিস্তানি সোলজার্स, दे वर नॉट टेररिस्ट। যেটা ওরা বলছিল कि तो टेररिस्ट लोगों ने बंकर्स में बैठे हुए थे, हमको तो पता नहीं। ওই সময় মুশারফ ছিল। দে ডিডন্ট কালেক্ট, ওই বডিগুলো ওরা কালেক্টই করলো না। তো হোয়াট ইজ দিস কান্ট্রি যে নিজেদের সোলজারদের বডি কালেক্ট করে না, বা ওদের সে গাটসটা নেই বলার কি এটা আমাদের জওয়ান, ইয়েস উই উইল টেক ইট ব্যাক। ইন্ডিয়া উইল নট ডু ইট। আপনারা যদি শুনে থাকেন ডিজিএমওর ব্রিফগুলোতে, সে জেনারেল রাজীব ঘাই হোক আর এয়ার মার্শাল ভারতী या ভাইস অ্যাডমিরাল প্রমোদ, আমাদের আর্ম ফোর্সেসকে একটাই হিদায়ত দেয়া আছে কি স্টেট অফ রেডিনেসে থাকবে। অ্যারাবিয়ান সিতে নেভি হ্যাজ অলসো মুভড হেড। বিক্রান্ত বা আমাদের যে আরিহান্ত বলে যে নিউক্লিয়ার হুম। সাবমেরিনস আর অলরেডি ইন প্লেস। উই হ্যাভ টু অনলি রিটালিয়েট, উই আর ইন আ স্টেট অফ রেডিনেস। আর যদি আপনারা কন্টিনিউয়াসলি দেখে থাকেন, উই হ্যাভ only retaliated starting from 22nd of April, অফ সিন্দুরের আগে থেকেও। অফ হুম। সিন্দুরটা কেন হয়েছে? উই ডিডন্ট ওয়ান্ট ইট। একদম। বাধ্য হয়ে করা, মানে কিছু করার ছিল না সেই ২৬টা সিচুয়েশনে। ভারতীয়কে মারা হচ্ছে যারা টুরিস্ট। জবাব দিতেই উই হতো। হ্যাভ টু। আফটার অল দ্য গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল। আমরা গভর্নমেন্টও তো ২৬ জনকে মেরে দিল, টোটাল নিহত সিভিলিয়ান। দে কান্ট সিট অ্যান্ড দে হ্যাভ টেকেন দ্য রাইট অ্যাকশন। আর প্রপার প্রসিজার দেরি করেছে। আগে ডিপ্লোম্যাটিক্যালি ওদের ওয়ার্ন করা হয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে অ্যাবেয়ান্সে করে ট্রেড বন্ধ করে ওয়ার্নিং দিল। তখনও ওরা অসভ্যতামি বন্ধ করেনি কিন্তু। দে ওয়ার ট্রাইং টু পাম্প ইন টেররিস্টস। এই সিজফায়ারেতে ৮ তারিখেও ৭টা টেররিস্ট বিএসএফ মেরেছে।
তারপরে নাগরোটা ক্যাম্পেও একটা অ্যাটাক হয়েছিল ছোটখাটো, which was neutralized. So এরা কাবু আসতেই চাইছে না। মানে এরা এটা মানতে চাইছে না যে ভারত যে অ্যাকশনটা নিয়েছে সেটা টেররিস্টদের বিরুদ্ধে। ওরা মনে করছে এটা আমাদের বিরুদ্ধেই, দেশের বিরুদ্ধে। সেইখানেই তো ওরা টেররিস্টটাকে নিজেদের লোক ভাবছে। কিন্তু ওরা বলছে যে আমরা টেররিজমকে আমরা সাপোর্ট করি না। পাকিস্তান টেররিস্টের শিকার। পাকিস্তান কখনো টেররিস্টকে সাপোর্ট করে না। বলছেন ওনারা। কিন্তু ওনাদের কাজে তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাহলে যখন এরা মরল, এদের কেন ন্যাশনাল স্যালুট দিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে জড়িয়ে কেন ওদের হিরোজ দেয়া হলো, কি বলে, প্রপার অনার্স? ওয়াই? আর সে পিকচার্সগুলো সবাই দেখেছে, এগুলো মিথ্যে নয়। প্রত্যেকে দিস দেখেছে। ইজ নট আ সোশ্যাল ফলস মিডিয়ায় অ্যাভেলেবল। প্রোপাগান্ডা বাই ইন্ডিয়া বা এনিবডি। এগুলো ওয়ার্ল্ড মিডিয়া থ্রু দিয়ে আমাদের কাছে এসছে। এটা তো ইন্ডিয়া কোনো ফলস হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দেয়নি। দেন পিওকেতে এই যে টেরর ক্যাম্পগুলো বওয়ালপুরে, 200 acres, 200 acre land is not small. Proper bunkers, proper fortified camp করে ট্রেনিং হচ্ছে। দের আর ইন্টেলিজেন্স পিকচার্স, স্যাটেলাইট পিকচার্স দেখাচ্ছে ট্রেনিং চলছে, which was shown also by এয়ার মার্শাল ভারতী, যে ফটোগুলো দেখানো হয়েছে যেখানে অ্যাটাক করে মারা হয়েছে। তো উই হ্যাভ নট ডান অ্যান আনপ্ল্যান্ড কি জাস্ট 10টা বোম ফেলে দিলাম আর চলে এলাম। ইট হ্যাজ বিন প্ল্যান্ড। আর ফার্স্ট স্টেপ was not on Rawalpindi or Islamabad or Karachi. It was 9 terrorist camps which were targeted. So if they take that as war or attack against Pakistan, that is their chintadana. Chintadanaটা এই জন্যই কেন কি they think the terrorists are their own. আর কে পাম্প ইন করছে? ওরাই তো পাম্প ইন করছে। নাহলে আসছে কোত্থেকে? বর্ডার পার আসছে কোথা? দে শুড বি গ্রোন আপ হেয়ার। ওরা তো পাম্প ইন হচ্ছে। আপনি কার্গিলের যুদ্ধের সময় একদম ফ্রন্ট লাইনে থেকে সবটা দেখেছেন, অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে। সে সময় কি সিচুয়েশন ছিল? দেখুন, কার্গিল ওয়াজ আ লোকালাইজড ওয়ার। পুরো দেশের লড়া হয়নি, যেমনি কি 71-এ বলুন, 65-এ বলুন। ওইটা শুধু ওই জায়গাটা কার্গিল, দ্রাস, পান্দ্রাস ওই এরিয়াতে হয়েছে। তার এফেক্টটা শ্রীনগরে কিছুটা এসছিল, বাট ওই লোকাল এরিয়াতে ওয়ার হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দেয়ার। ওই সময় আমি মেজর ছিলাম, আই ওয়াজ লিডিং আ কোম্পানি। আমাদের কাছেও একটা পোস্ট ছিল, উই হ্যাড কাম আন্ডার বম্বিং। বাট ওই সময় টেকনোলজিটা এতটা অ্যাডভান্স হয়নি, ওয়ান। এইবারে কি আছে, দুটোতে তফাৎ আমি বোঝাবার চেষ্টা করছি। 71, 99, 25. Today's warfare is more dependent on aerial warfare. Air Force has a major role to play. Air Defense has a major role to play. In Kargil, it was hills and mountains. Air Force was there, but not effective কেন কি altitudes-গুলো অনেক উঁচু ছিল। Though অ্যাটাক চপার্স বলুন, ওই সময় মিরাজ ছিল, আজকে রাফেল আছে, aircrafts were not so superior, and artillery had a long range artillery had a lot of role to play. Bofors, যেটাকে আমরা অনেক politically হয়েছে, they are one of the best guns in the world at that time. 155 mm howitzers they played because ওদের trajectory is very high. কেন ওখানে তো ছোট মোটো পাহাড় নয়, they are mountains. তোলোলিং বলুন, 4950 বলুন, they were mountains. So you have to go over, and এর রেঞ্জটা ভালো, about 50-60 কিলোমিটার, অ্যান্ড অ্যাকিউরেসি অনেকটা ছিল। অ্যান্ড এর যে এচি রাউন্ডসগুলো, কাইনেটিক রাউন্ডসগুলো, দে ক্যান বার্স্ট বাঙ্কার। সো দ্যাট ওই এতে হয়েছিল। অ্যান্ড ওই সময় আর্মি হ্যাড এ মেজর রোল। এয়ারফোর্সের বম্বিং করা হয়েছিল, স্ট্র্যাফিং যেটাকে বলে, বাট ইনফ্যান্ট্রি হ্যাড এ মেজর রোল বিকজ অ্যাট্যাক করে জায়গাটাকে ক্যাপচার করার ব্যাপার ছিল। এই কেসে আজকের এতে আমরা জায়গাটাকে ক্যাপচার করার এম এখনো নেই, উই হ্যাভ টু ধ্বংস করার এম। তখন কি ছিল, জায়গাটা না গিয়ে বসলে 99-এ বলুন বা 71-এও ওরা আবার এসে যাবে। 71-এ তো আমরা পুরো ঢুকে গিয়ে ঢাকা অবধি গিয়ে প্রপার অপারেশন সার্চলাইট, ওদের যে অপারেশন সার্চলাইটকে আমরা কাউন্টার করেছিলাম। উই হ্যাড টু গো ইন আর্মার্ড ফর্মেশনস। এই জন্যই মানেকশা ওই সময় টাইম নিয়েছিল। অগস্টে মিসেস গান্ধী বলেছিলেন কি, লেট আস গো ফর ওয়ার। হি সেড, Madam Prime Minister, we will not go for war now, but at my, and he gave a date of
5th December when we went in, because অগস্ট মাসে কি ছিল 71 এ এইদিকে ধানের ক্ষেত হুম। পুরো জলের ট্যাঙ্কগুলো আটকে যাবে, ধানের জন্য জল কাদা। জমে কাদা হুম। আটকে যাবে। দেন অগস্টে পদ্মা নদী এইদিকে আমাদের হুগলি ইজ ফুল সোয়েলে, বৃষ্টির সিজন, হুম, হুম। ক্রসিং ইজ ডিফিকাল্ট, শীতকালে জলটা কমে যাবে। তো হি হ্যাড প্ল্যান। অ্যান্ড ওই সময় আরেকটা কথা বলেছেন, ম্যাডাম লিভ দি আর্মি অ্যাকশন টু মি, আপনি ডিপ্লোম্যাটিক এজ করুন। তো এই জন্যই ইন্দিরা গান্ধী ওয়েন্ট টু গর্বচেভ and the Treaty of Cooperation and Friendship was signed. And one of the major reasons of winning 71 war was the valor of the army and the air force cannot be played down, when government diplomacy or not. ওই সময় 7th Fleet of US had come into the Bay of Bengal.